गुड मर्निंग आज के 31 আগস্ট 2025 এখন ঘড়িতে সময় ঠিক সকাল 7:40 আমি আছি এখন রেডিং শহরে। আমরা গতকাল বেরিয়া থেকে 3.5 ঘন্টা ড্রাইভ করে রেডিং এসেছিলাম। আজকে আমরা ঘুরতে যাব লাসেন ভলকানিক ন্যাশনাল পার্ক এবং তার আগে ঘুরে নেব ম্যাকার্থার বার্নি ফলস, আর সেই সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। আর আমি আছি এখন লা কুইন্টা হোটেল রেডিংয়ে। আমার পিছনে এই হচ্ছে সেই লা কুইন্টা। যারা আমার ভিডিও সিরিজগুলোর আর আমার চ্যানেলের প্রথম দিকের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমি আগেও এই রেডিং শহরে এসেছি এবং এই লা কুইন্টাতেই ছিলাম এর আগেও। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট সেরে নেবো এবং তারপর আমাদের জার্নি শুরু হবে। প্রথমে আমরা যাব হচ্ছে ম্যাকার্থার বার্নি ফলস। ম্যাকার্থার বার্নি ফলস এখান থেকে 1 ঘন্টা 10-15 মিনিটের ড্রাইভ। তারপর ওখান থেকে 1 ঘন্টা টাইম স্পেন্ড করে আমরা চলে যাব লাসেন ভলকানিক ন্যাশনাল পার্ক। লাসেন ভলকানিক যেতে ওখান থেকে আরও 30-40 মিনিটস মতো এক্সট্রা লাগবে। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে নেব এবং চেক আউট করে আমাদের জার্নি শুরু করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন ঘড়িতে সময় ঠিক 10:35। আমরা এসে পৌঁছলাম ম্যাকার্থার বার্নি ফলস। আচ্ছা, ঢোকার সময় এখানে ভালো রকম ট্রাফিক ছিল, পার্কিং লট প্রায় ফুল। তো মাঝে মধ্যে পার্কিং খালি হচ্ছে, যখন খালি হচ্ছে তখন লোকজন পেয়েও যাচ্ছে। আর যদি না পাওয়া যায় তাহলে 2 মাইল পরে একটা লেক আছে, সেখানে বাই দ্য লেক পার্কিং আছে, সেখান থেকে হেঁটে 2 মাইল হেঁটে এখানে আসতে হবে। তো এই যে দেখাচ্ছি ম্যাকার্থার বার্নি ফলস। এই বার্নি ফলসের ওভারলুকটা হচ্ছে 150 ফিটের। বেস অফ দ্য ফলস পর্যন্ত যাওয়ার জন্য 0.3 মাইলসের একটা ট্রেল আছে, আর পুরো ফলসের একটা লুপ আছে, সেটা করার জন্য 1.2 মাইলসের একটা ট্রেল করা আছে। তো আমরা এখন এই বেস অফ দ্য ফলস একটা ওভারলুকের জন্য যাচ্ছি। এটা একদম কাছেই এখানে। এখান থেকে আওয়াজটা আসছে কিন্তু দেখা যাচ্ছে না, দেখার জন্য আরেকটু ওই দিকটা যেতে হবে। এই যে এখান থেকে একটা ভালো ভিউ আছে। এখানে লুপ ট্রেনের একটা ম্যাপ করা আছে। এই যে লুপ ট্রেনটা এখানে এখন আমরা আছি। আমরা চাইলে পুরোটা এই যে ফলস লুপ ট্রেল, এটা পুরোটা করা যায়, যেটা ওই 1.1 মাইলস মতো। আর নয়তো নিচ পর্যন্ত যাওয়া যায়, বেস অফ দ্য ফলস পর্যন্ত যাওয়া যায়, যেটা এখন আমি যাব। আর এখানে লুপ ট্রেল সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমি এখন এই বেস অফ দ্য ফলস পর্যন্ত যাব, এরকম একটা ট্রেল করা আছে।
এখানে সিঁড়িও আছে কিন্তু। আজকে এখানে সেপ্টেম্বরের লং উইকেন্ড, আজকে বেশ ভালো রকম ভিড় হয়েছে। তো সেটা ঢোকার মুখ থেকেই অনুভব করছি, এখানে প্রত্যেকটা পার্কিং লট প্রায় ফুল। যারা বেরোচ্ছেন তখনই একমাত্র পার্কিং পাওয়া যাচ্ছে, নয়তো পার্কিংয়ের একটা সমস্যা রয়েছে। আমি যখন লাস্ট টাইম এখানে এসেছিলাম ডিসেম্বর মাসে, তখন একদম ফাঁকা ছিল। এই সমস্ত জায়গা সামারে প্রচণ্ড ক্রাউডেড থাকে, আর তার উপরে আজকে তো লং উইকেন্ডের একটা দিন। তো যাই হোক, ট্রেলটা কন্টিনিউ করি। এইখানে কতগুলো ইনফরমেশন দেখা আছে। এই ট্রেল থেকে নামতে নামতে এরকম একটা ভিউও পাওয়া যাচ্ছে। এখানে একটা রেইনবো কালার ফর্ম হয়েছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা। ফলসের মিস্ট এবং সানলাইট পড়ে তার থেকে একটা রেইনবো কালার দেখা যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা।
এখানে রীতিমতো মিস্ট আসছে, আমি একদম বেস অফ দ্য ফলসে এসে গেছি। আচ্ছা, এইটা হচ্ছে ফলস লুপ। এদিক দিয়ে এখন সোজা যদি মাইল 2-3 হাঁটা যায় তাহলে পুরো ফলসের একদম উপর পর্যন্ত যাওয়া যায়। পুরো ব্যাপারটা হচ্ছে একটা সার্কেলের মতো, এখান থেকে শুরু করে পুরো জঙ্গলের ভেতর দিয়ে ওই উপর দিয়ে এখন লোক যাচ্ছে হেঁটে, জানি না দেখা যাচ্ছে কিনা, একেবারে লুপের মাথা পর্যন্ত যাওয়া যায়। আজকে আমাদের সময়ের অভাবে আমি যাচ্ছি না, আমরা এখন লাসেন ভলকানিক ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে চলে যাব, কারণ রাস্তায় ট্রাফিক দেখাচ্ছে, প্রচুর লোক এসছে এখানে। লাসেন পৌঁছতে পৌঁছতে দুপুর 12টা 12:30 বেজে যাবে। আরেকবার ম্যাকার্থার বার্নি ফলস, অসাধারণ লাগছে কিন্তু আজকে। আমরা এখন ফিরে যাচ্ছি পার্কিং লটে। আচ্ছা, এই বেস থেকে পার্কিং লট পর্যন্ত যাওয়াটা একটু চড়াই রয়েছে, নামার সময় তো উতরাই ছিল, অতটা ফিল হয়নি। যাওয়ার সময়টা বেশ ভালোই চড়াই। যাদের হাঁটুর সমস্যা বা শ্বাসকষ্টজনিত সমস্যা থাকবে তাদের একটু ভেবেচিন্তে আসা উচিত। এখানে কিন্তু কোনো রকম হুইল চেয়ার বা স্টলার অ্যাক্সেসেবল নয়। কিছু কিছু জায়গায় স্টেয়ার্স করা আছে, কিন্তু পুরোটাই চড়াই উতরাই ব্যাপার আছে, দম আটকে যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আমাদের ম্যাকার্থার বার্নি ফলস। আর যেটা আগেও বললাম, আমরা এখন চলে যাব লাসেনের উদ্দেশ্যে। লাসেন গিয়ে পৌঁছাবো হয়তো দুপুর 12টা 12:30 বেজে যাবে। কিন্তু সেই সমস্ত গল্প থাকবে এর পরের পর্বে। আজকের পর্ব এই পর্যন্ত। কেমন লাগলো আপনাদের জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।